হ্যাঁ, ওকে। তারপর বলেন, কেমন আছেন আপনারা সবাই? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো আছি। আচ্ছা, রায়হান এইচআরএস প্রিন্স, আপনাকে বলছিলাম না যে আপনি ই করবেন, আপনার কি বলে, আপনার ডিপি চেঞ্জ করবেন, আপনি এখনো ডিপি চেঞ্জ করেন নাই কেন? যান এখন বের হয়ে ডিপি চেঞ্জ করে আসেন, এখনই যান। এটা এলইডিপি থেকেই বলা, এভাবে আর এক্স ওয়াই জেড কিছু থাকতে পারবে না। রায়হান এইচআরএস প্রিন্স, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, করতেছি। এখনই করেন, আপনি এতদিন করেন নাই কেন? কথা বললে সেগুলো কি আসলে আপনারা কি শুনেন না নাকি বুঝি না ভাই। আর আপনারা সবাই কি সিবি ডকুমেন্টগুলো সব জমা দিয়েছিলেন? ভাই এখনো দিতে পারি নাই, মানে তো ডকুমেন্টস সবগুলো নাই, শুধু হচ্ছে আপনার সার্টিফিকেটের ফটোকপি গুলো দিতে পারবো। যেগুলো আছে সেইগুলো দেন। দেন নাই কে কে? ইউনিয়ন পরিষদ, তারপর হাবিজা, এইগুলো তো আর দিতে পারবো না। আচ্ছা, ওগুলো আজকে দিয়ে দিব ভাই। যে যা নাই ক্লাসের পরপরই দিয়ে দিবেন, ঠিক আছে? না হলে কিন্তু আপনি কিন্তু বাদ পড়ে যাবেন। আপনার সার্টিফিকেটে কিন্তু ওইসব ইনফরমেশনগুলো আসবে না, আমি বলে দিলাম। পরে কিন্তু গিয়ে ঝামেলা করতে পারবেন না। এই যে কথাগুলো বলি, কথাগুলো শুনেন না, লাস্টে গিয়ে বলবেন আমার সার্টিফিকেটে বাবার নাম ভুল আসছে, মায়ের নাম ভুল আসছে, আমার নাম ভুল আসছে, এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। এই কথা যখন বলবেন তখন এই কথাগুলো শুনিয়ে দেবো, বুঝছেন? কথা বললে তো এখন শুনেন না কেউ। আচ্ছা ভাইয়া, কি কি দিতে হবে? আমি আসলে এটা জানি না, যদি একটু আবার বলতেন কাইন্ডলি। সিবি একটা ডক ফাইল দেয়া আছে গ্রুপে, আপনি কি সেটা দেখছেন? না, দেখি নাই। ওইটা মনে হয় আমি পরে ঢুকছি হয়তো গ্রুপে, ওইটা দেওয়ার পর। আচ্ছা ঠিক আছে, আমি ওটা গ্রুপে দিয়ে দিতেছি, ঠিক আছে? জি। ওটা ওটাতে যা যা রিকোয়ারমেন্ট চাওয়া আছে ওইগুলো সব দিয়ে দিবেন। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। ওইগুলো দিয়ে দিবেন। ওর সাথে যা যা চাওয়া আছে সব ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, সাথে সাথে দিয়ে দিবেন, ঠিক আছে? আজকের দিনের ভিতরে দিয়ে দিবেন। কারণ আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন তখন অনেকেই আপনারা মনে করেন যে শুধুমাত্র ফোন নাম্বার এবং দিয়েছেন, শুধুমাত্র ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা কি করছেন, রেজিস্ট্রেশন করছেন। এখন আপনাদের যখন সার্টিফিকেট তৈরি করা হবে তখন তো আর শুধুমাত্র ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়ে তো আর আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে না, দেওয়া হবে আপনাদের মানে মোটামুটি আপনার নাম, আপনার বাবার নাম, তারপরে যেগুলো আছে সব অ্যাড্রেসও, যেভাবে আর কি একটা সরকারি একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে যা যা লাগে, তো সেই সব ইনফরমেশনগুলো আপনাদের কাছ থেকে চাওয়া হচ্ছে। আপনারা করছেন কি, সেগুলো দিচ্ছেন না, আপনারা লেট করতেছেন। আপনারা যারা দিচ্ছেন না তারা সার্টিফিকেট পাবেন না, দেখবেন সার্টিফিকেট পেলেও বাবার নাম আসে নাই, মায়ের নাম আসে নাই। তখন গিয়ে সার্টিফিকেট তখন বললেন যে ভাই আমার বাবার নাম ভুল আসছে বা আসে নাই, বা মার নাম আসে নাই, বা আমার নিজের নামই আসে নাই, ঠিক আছে? নিজের নামে ভুল আসছে। নিজের নামে ভুল আসবে কেন? কারণ আপনারা আহ, এখানে রাখেন, আপনারা যে গুগল থেকে জয়েন করছেন এখানে রাখেন এক নাম, আপনারা রেজিস্ট্রেশন করছেন সেখানে দিয়ে রাখছেন আর এক নাম, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছেন আর এক নাম, ঠিক আছে? তখন এরকম হবে, বুঝতে পারছেন? এই কারণে তখন দেখবেন নিজের নামও ভুল আসছে, তখন পিছন পিছন দৌড় দিবেন যখন, তখন বুঝবেন, যখন ঘুরবেন মাসের পর মাস ওগুলো ঠিক করার জন্য, তখন টের পাবেন ওর থেকে। ডকুমেন্টটা কি গ্রুপ দেবো নাকি মেইল? মেইল করবেন, মেইল। মেইল অ্যাড্রেস নাকি? মেইল অ্যাড্রেস অনেক আগেই গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, আমি আবারও দিতেছি তারপরও, ঠিক আছে? জিম হ্যারিস, ওয়েলকাম। জিম হ্যারিস, কে বলছেন আপনি?
আসসালামু আলাইকুম আপনাকে। উনি কি আছেন না চলে গেছে? চলে গেছে মনে হয়। মেইল অ্যাড্রেস আবারও দিয়ে দিলাম, ঠিক আছে? আর ডক যে ফাইলটা আছে ওটা আবারও দিয়ে দিচ্ছি। MS আকাশ ভাই, আপনি কি করছিলেন? MS আকাশ, আপনি কি সিভিটা জমা দিয়েছিলেন? সিভি আচ্ছা, পাঠিয়ে দিলে আছে, সমস্যা নেই। সবাই গতকাল রাত্রে কি কি কাজ করছেন বলেন তো? আমি রাসূল আর কলোনি স্টাফ টুলের কাজ করছি। আচ্ছা দেখেন, সিভি যে ডক, ওটার একটা ওই ডকুমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে যেখানে যে ইনফরমেশনগুলো চাওয়া আছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করবেন। আর নাম ঠিকানা যেগুলো আছে সব কিছু বাংলায় সুন্দর করে লিখে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আমি চাই না যে আপনারা মনে করেন যে এখন মানে আপনারা সার্টিফিকেটে কোনো আপনার ভুল ইনফরমেশন আসুক। এমনিতেই তো জানেন যে সরকারি সার্টিফিকেটে সঠিক তথ্য দিলে তারপরও ভুল আসে অনেক সময়, জানেন না এগুলো? কারণ অনেক সময় টাইপিং করতে গিয়ে ভুল হতেই পারে। কারণ সরকারি সার্টিফিকেট তো একটা আর দুইটা না, অনেক সার্টিফিকেট, হাজার হাজার সার্টিফিকেট, ওর ভিতর থেকে দুই একটা টাইপিং মিস্টেক হতেই পারে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। তারপর আপনারাই যদি ভুল দেন, এক এক জায়গায় এক এক নাম দেন, ঠিক আছে? তো তাহলে ভুল আসবে না কি সঠিক আসবে? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মনিটরিং করা হয়, এখানে যে আপনার ভিডিওতে যে ক্লাস করেন এগুলো মনিটরিং করা হয়, সব কিছু মনিটরিং করা হয়। গত ক্লাসে কি পর্যন্ত যেন শিখিয়েছিলাম মনে আছে সবাই, না সবাই ভুলে গেছেন? ভাই প্যান স্টাম্প টুল পর্যন্ত শিখেছি। প্যাটার্ন স্টাম্প টুল পর্যন্ত শেখানো হয়েছিল। দাঁড়ান ফটোশপটা একটু ওপেন করি। আজকে প্যাটার্ন তৈরি করে শিখাবেন বলছিলেন। প্যাটার্ন তৈরি করে শেখাবো, হ্যাঁ আচ্ছা শেখাবো। আচ্ছা, আমি কিছু কিছু অনেকে দেখতে পাচ্ছি যারা এর আগের ব্যাচেও ক্লাস করছিল বাট লিভ নেয়নি। ইয়াসমিন ইমু আপু, আপনি কি এই ক্লাসটাও করতে চাচ্ছেন? জেসমিন আক্তার আপু, আপনিও কি করতে চাচ্ছেন ক্লাসটা? একটু মেসেজ করেন কাইন্ডলি যদি কথা বলতে না পারেন কেউ। ইয়াসমিন ইমু আপু, আপনি কি এই ক্লাসটাও করতে চাচ্ছেন? করলে সমস্যা নাই, জাস্ট জিজ্ঞেস করতেছি আর কি।
সরি কেন? আপনি চাইলে ক্লাসটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি না করতে চান সেক্ষেত্রে লিভ নিয়ে নেন, সেটাই তো ভালো। শুধু শুধু ওপেন করে লাভ আছে? ডাটা নষ্ট করে। ইয়াসমিন ইমু আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? ইয়াসমিন আপু করলে কিন্তু আমার জন্য লাভই হবে। হ্যাঁ করে, করলে আপনার জন্য লাভ হবে, করলে করতে পারেন। আর ইয়াসমিন আপু, জেসমিন আক্তার, ইয়াসমিন ইমু আপু, আপনার কি অবস্থা আপনি বলেন? আপনি কি ক্লাসটা করতে চাচ্ছেন নাকি ক্লাস অন করেই চলে গেছেন কোথাও? অন রেখে, অনেকে আছে ক্লাস অন রেখে তারপরে মনে করেন যে ফোনটা রেখে যে কোথায় চলে যায়, কোন কাজে কোনো ঠিক 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 নেই, মিউট করে কি করে না করে কোনো ঠিক নেই, ক্লাস শোনেও না, কিছু না। নিশ্চয়ই আপনারা আমার জাস্ট ফটোশপের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি? জি ভাই দেখতে পাচ্ছি, ভাই দেখতে পাচ্ছি ভাই। কে কে দেখতে পাচ্ছেন না এখনো? আমি দেখতে পাচ্ছি না ভাইয়া। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দীপু ভাই, আপনার কথা শোনা যাচ্ছে, তবে আগের মতো। ভাই আসলে আমার মাইকটাতে খুব সমস্যা দেখা দিচ্ছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি কিন্তু কথা শোনা যাচ্ছে না, তো নেটের কারণে আর কি। হ্যাঁ হতে 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 পারে, হ্যাঁ। জাস্ট 1 মিনিট একটু ওয়েট করেন। কে স্ক্রিন দেখতে পাচ্ছেন না একটু বলেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন না কে? যে দেখতে পাচ্ছেন না, যে দেখতে পাচ্ছেন না আবার লগ ইন করেন, লগ আউট করে আবার লগ ইন বের করেন। হয়ে আবার ঢুকেন, কাইন্ডলি একটু বের হয়ে আবার একটু ঢুকেন। আমার ক্রপ টুলের কিছু টপিক বাদ, ও আমাদের ক্রপ টুলের কিছু টপিক বাদ করছে, ওইগুলো আজ দেখানোর কথা ছিল, দীপু ভাই গতকাল বলছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ছবি দেখাবো। মনে করেন আমি এরকম একটা ইমেজ দিলাম, ফটো যে নিয়ে ডুপ্লিকেট করলাম, তো ক্রপ টুল দিয়ে তো ক্রপ করা যায়। আর এরপর যেটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, সেটা দিয়ে আসলে যেটা করা যায় সেটা হচ্ছে আপনাকে প্রথমে সিলেক্ট করে এরপর এটা পার্সপেক্টিভ আকারে ক্রপ করা যায়। অর্থাৎ আপনি চাইলে এটাকে এভাবে করে ক্রপ করতে পারেন, অর্থাৎ যে কোনো একটা দিক আপনি আপনার ইচ্ছে মতো করে টানতে পারবেন, বুঝতে পারছেন? যে কোনো জায়গায় যে কোনোভাবে মুভ করতে পারবেন, যে কোনোভাবে নিয়ে, মনে করেন ফিল্ডে এভাবে নিতে চাচ্ছেন, এভাবে নিয়ে তারপরে আপনি চাইলে এখানে ক্রপ করতে পারেন, ঠিক আছে? এই কি বলছি বুঝতে পারছেন? পার্সপেক্টিভ ক্রপ, ক্রপ টুলের কাজটা কি আবার দেখাই যদি না বুঝতে পারেন। আপনারা চাইলে এভাবে নিতে পারেন, এভাবে নিতে পারেন, অর্থাৎ এটা আপনি আপনার ইচ্ছে মতো করে, চাইলে ইচ্ছে মতো করে যেভাবে খুশি, অর্থাৎ যেরকম অ্যাঙ্গেলে খুশি সেভাবে আপনারা নিতে পারেন। বাট এমনি যে ক্রপ টুলটা ছিল সেটা কিন্তু আপনারা
ওভাবে নিতে পারতেন না। বুঝতে পারছেন কি বলছি? ক্লিয়ার? মাঠের দিকে তাকান, মাঠটা কিন্তু ভাই ভাই আবার একটু দেখেন। আচ্ছা দেখাচ্ছি, এটা ডিলিট দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে আবার একটা কন্ট্রোল জেড, ব্যাকগ্রাউন্ডটা তো এভাবে আসার কথা না। আচ্ছা এটা কেটে দিচ্ছি, ফাইল ওপেন, কন্ট্রোল জে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে অফ। এমনি সাধারণ ক্রপ টুলে তো স্বাভাবিকভাবে ক্রপ করা যায়, আর এটা দিয়ে পার্সপেক্টিভ ভাবে ক্রপ করা যায়। ঠিক আছে, পুরোটা সিলেক্ট করে আপনি আমার মনে হয় কাইন্ডলি একটু আরেকটু জোরে বললে মনে হয় বেটার হতো, কারণ সবগুলো কথা পুরো শুনি না, কথাই আসে। আপনার নেটে হয়তো সমস্যা, বাকি সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ নাসিরউদ্দিন সাহেব, আপনারই নেটের সমস্যা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছে। আপনি একটু কাইন্ডলি নেটের ভিতরে চলে যান। তো এখান থেকে দেখেন এটাকে আসলে পার্সপেক্টিভ ভাবে যে ক্রপ টুল বলা হয়েছে, কারণ পার্সপেক্টিভ মানে জিনিসটা কি, এটাকে আপনি আপনার ইচ্ছে মতো করে ক্রপ করতে পারবেন। ঠিক আছে, যে দিক থেকে যতটুকু দরকার, ঠিক আছে, সেদিক থেকে ঠিক ততটুকুই আপনি নিতে পারবেন। আপনি এটাকে একটা এভাবে করেও ক্রপ করতে পারবেন, যেটা আসলে যে ক্রপ টুল যেটা সেটাই সম্ভব ছিল না। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছেন সবাই? এবার ওকে দিবেন, সেই অনুযায়ী ক্রপ হবে, পার্সপেক্টিভ অনুযায়ী। একটু সময় নিতেছে। এই দেখেন এবার ক্রপটা করার পর মাঠের অবস্থাটা কেমন হয়ে গেছে, বুঝতে পারছেন? অর্থাৎ আমি বাঁকা তারা নিয়েছি, বাট শো করবে কিন্তু এটা এভাবে, যার কারণে কিন্তু জিনিসটা এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পারছি। ওকে, এগুলো আসলে বেশি ইউজফুল না, আপনাদেরকে দেখানো হয় না, দেখানো না হওয়ার এই কারণেই হয়তোবা আপনাদেরকে আমি স্কিপ করে গেছিলাম, আমার সঠিক মনে নাই। বাট আমি সবাইকে একটু মানে কাজে না লাগলেও আর কি এরকম ভাবে আর কি, কাজে লাগে, কাজে লাগে না বলতে সেটা না, কাজে লাগে, তবে যেখানে লাগে সেখানে লাগে। আসলে সাধারণভাবে আমরা এগুলোকে করতে পারি না। বুঝতে পারছেন? এরপর যেটা আছে স্লাইস টুল। তো স্লাইস টুলের কাজটা কি হচ্ছে আপনাকে দেখাই। এভাবে করে নিলেন, তারপর এটাকে এরকম করে দাগ টেনে কি বলা যায়, কাজ করতেছে না কেন সেটাই তো বুঝতে পারতেছি না। এই এভাবে করে মাপ দিয়ে দিয়ে, অর্থাৎ এখানে 2, এখানে 3, এভাবে রেখে রেখে এভাবে মাপ দিয়ে দিয়ে তারপরে মানে কোনো ইমেজের যদি আপনি করতে চান সেটা করতে পারবেন। ঠিক আছে, এটা আসলে ক্রপ করা যাবে না, বাট এভাবে আসলে বিভিন্ন জায়গায় মাপ নিয়ে নিয়ে আপনি এভাবে কাজ করতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? স্ল্যাশ টুলের কাজ ওই স্ল্যাশ টুলে গেলেই হবে। ঠিক আছে, এরপর আছে স্ল্যাশ। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই, তবে এটা আসলে এগুলো আসলে ওইরকম ভাবে আগেই বলছি যে আসলে ওইরকম ইউজফুল না। দেখছেন, এগুলো তেমন একটা কাজে আসলে ওইরকম আসে না। বুঝতে পারছেন? যেগুলো কাজে আসে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে এটাকে, ঠিক আছে, এগুলো আসলে যারা অনেক বড় মাপের ডিজাইনার, বুঝতে পারছেন, যারা মনে করেন যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বা বিভিন্ন ই কমার্স সাইটে যেসব প্রোডাক্টগুলো আপলোড করে, তখন আসলে এই মাপগুলো নিয়ে এভাবে বিভিন্নভাবে কাজ করে। কি বলছি বুঝতে পারছেন?
এটা হ্যাঁ ওইটার সাথে ফ্রি দেয় একটা ইয়ে আছে থ্রি ওইটাতে নাই যে এখানে তো 3D কোনো টুল নাই। 3D ম্যাটেরিয়াল আইড্রপ টুল এটা একটা ইয়ে ছিল। আচ্ছা আমারটাতে দেখাচ্ছে, আমার এটাতে আসতেছে হচ্ছে দুই ছয়টা আসতেছে, আপনারটাতে আসতেছে দেখলাম চারটা। আচ্ছা আপনার ভার্সন কত? ভাইয়া সিএসটা মূলত কাস্টমাইজ করতে রুলার মানে কি? রুলার মানেই হচ্ছে স্কেল। আপনি এখান থেকে এখানে একটা মাপ দিতে পারলেন, ঠিক আছে, আবার এখান থেকে সোজাভাবে টেনে দাগ দিতে পারলেন, এরকম। যে একটা ইমেজের ভিতর দাগ দেওয়া প্রয়োজন আপনার, যে এই থেকে এই পর্যন্ত আপনি কাজ করবেন, সেক্ষেত্রে এই দাগ দেয়া রুলার, বুঝেন না? এই রুলারটা তো আপনি পাশ থেকেও এখানেও নিতে পারতেছেন, যদিও এটার নাম রুলার না, পাশ থেকে যেটা নিতেছেন এটাকে বলা হয় গাইড, বুঝতে পারছেন, বাট আমরা রুলার হিসেবেই বলি। ঠিক আছে, আমি আপনাদের কাছে যেটা যে টপিক, মেইন টপিক, সেই টপিকে নিয়ে যাব। জাস্ট আপনাদের 10 মিনিট একটু ওয়েট করতে হবে। আপনারা সবাই যে কাজগুলো করছিলেন, কাজগুলো নিয়ে একটু আলোচনা করেন, আমি 10 মিনিটের ভিতরে ফেরত আসতেছি, ঠিক আছে? ওকে। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। ওকে। আপনারা কি এখান থেকে চলে গেছে কেউ, এমন কেউ আছে? ভাই কেউই তো আছে, সবাই আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আপনাদের জন্য কি দেখানো শুরু করছিলাম, যে কিভাবে আসলে তৈরি করে, প্যাটার্ন তৈরি করে। যেহেতু এখানে গতকালকে প্যাটার্ন স্ট্যাম্প টুল দেখিয়েছিলাম, তো প্যাটার্ন আসলে কিভাবে তৈরি করে সেই জিনিসটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা এক মিনিট, আমাকে একটু অফিস থেকে ফোন দিয়েছে, তো আবার আমি একটু অফিস থেকে একটু কথাটা বলা শেষ করে আবার ক্লাসটা করছি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি খবর? হ্যাঁ, না পাইনি তো ভাই। তো আজকে কখন, আজকে সন্ধ্যা হবে নাকি আজকে? এখনো কি যায় না ব্যাংকে? সেটা তো বলতে হবে না, আমার তো নিউ অ্যাকাউন্ট, আমি এখন পর্যন্ত ডেবিট কার্ডও পাইনি, বুঝছেন? তবে মেসেজ আসার কথা স্যালারি ঢোকার সাথে সাথে মেসেজ চলে আসবে, কিন্তু সে মেসেজ এখন পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে মনে হয় পেয়ে যাবো, হয়তো সন্ধ্যা হতে পারে একটু, বাট পেয়ে যাবো ইনশাল্লাহ। আপনি পেয়েছেন ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এই অবস্থা। ভাই একটা কথা সেটা হচ্ছে যে ওই যে সিবির যে ডকুমেন্ট গুলো, ওগুলো কিন্তু আমার কাছে আছে, ওগুলো কিন্তু আপনাকে পাঠানো হয় না এখন, ওগুলো আপনাকে কিভাবে পাঠাবো সেটা একটু বলেন তো। সিবি ডকুমেন্ট, সিবি সবার যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো একটা মেইল করছিলাম আপনাকে, বিপুল ভাই বাকিগুলো মেইল আছেন? করিনি এখন, ওগুলো কিভাবে কি মেইল করবো? জাস্ট ফরওয়ার্ড করে দেবো সব মেইলগুলো আপনার মেইলে? হ্যালো আপনার মেইল অ্যাড্রেস আমার বিপুল কাছে ভাই, আছে, ওটা ফরওয়ার্ড করলেই কি হবে সব?
আচ্ছা ঠিক আছে, আজকে আমি ক্লাস শেষে সব ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসলে আমি দুঃখিত, বারবার আসলে ইন্টারাপ্ট হচ্ছে তো কাজে, এজন্য আমি অনেক দুঃখিত। যাই হোক, আপনারা আছেন তো সবাই নাকি? হ্যালো। জি ভাই, আসি ভাই। ওকে, তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্যাটার্ন তৈরি করে। তো প্যাটার্ন তৈরি করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখবো, যে প্যাটার্ন আসলে যে এখান থেকে শুধুমাত্র যে প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে যে প্যাটার্ন অ্যাপ্লাই করা যায় সেটা না, আপনার আরও অনেক জায়গা আছে যেসব জায়গা থেকে প্যাটার্ন অ্যাপ্লাই করা যায়। যেমন আপনি যদি এখানে যে কোনো একটা লেয়ার নেন, সেই লেয়ারের উপরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন সরি ডাবল ক্লিক করেন, তাহলে এখানে দেখেন প্যাটার্ন ওভারলে একটা অপশন আছে, এবং এখান থেকেও কিন্তু প্যাটার্ন হয়, বুঝতে পারছেন? এখান থেকেও আপনার বিভিন্ন রকমের প্যাটার্ন অ্যাপ্লাই করা যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানেও বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এবং এখানেও চাইলে আপনি প্যাটার্নগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো এখন কথা হচ্ছে, তাহলে আমি প্যাটার্নগুলো কিভাবে তৈরি করব, ঠিক না? এটা তো মেইন কোশ্চেন নাকি? এই যে দেখেন, গতকালকে যে প্যাটার্নটা আমি এখান থেকে অ্যাপ্লাই করছিলাম, সেই প্যাটার্নটা এখানে আছে। এখান থেকে জাস্ট সিলেক্ট করলে পুরোটাই প্যাটার্ন হয়ে যায়, বাট প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে অল্প 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 করে প্যাটার্ন দেওয়া যায়। সবাই কি ক্লিয়ার? প্যাটার্ন স্ট্যাম্প টুল থেকে প্যাটার্ন দিলে কি হয়, আর এখান থেকে প্যাটার্ন দিলে কি হয়? সবাই কি ক্লিয়ার? ভাই আরেকটা বলেন, অপশনটা কোনটা দিচ্ছেন? অপশনটা হচ্ছে যে কোনো লেয়ারের পাশে যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখবেন এখানে ব্লেন্ডিং অপশন নামে একটা নতুন একটা বক্স আসবে। সে বক্সের ভিতরে দেখেন নিচ থেকে উপরের দিকে 3 নম্বরে প্যাটার্ন ওভারলে একটা অপশন আছে, সেখানে লেখার উপরে ক্লিক করবেন। লেখার উপরে ক্লিক করে এটা নীল মার্ক করবেন। নীল মার্ক করবেন, সাথে এখানে যে বক্স আছে, বক্স যদি আনমার্ক করা থাকে সেখানেও টিক দিতে হবে। এখানে কিন্তু দুইটা কাজ করতে হবে, সবসময় মনে রাখেন। শুধুমাত্র টিক চিহ্ন, ডাবল ক্লিক করার আগে জিনিসটা সিলেক্ট করতে হবে। যে লেয়ারে সিলেক্ট যে লেয়ারে ডাবল ক্লিক করবেন সেই লেয়ারটা তো আগে সিলেক্ট করে নিতে হবে। লেয়ার লক থাকলে হবে না, এবং লেয়ার ব্ল্যাঙ্ক থাকলেও হবে না, ঠিক আছে? লেয়ারে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করা থাকতে হবে, তারপর হবে। সবাই একটু ট্রাই করেন। বুঝতে পারছেন সবাই? কথা বলতেছেন না কেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, কে জানো কি প্রশ্ন করতেছে বলেন তো? হ্যাঁ, এটা সিলেক্ট করে তারপরেই তো আপনি অপশনে আসবেন। এই যে এখানে প্যাটার্ন আছে, প্যাটার্নের কর্নারে যে আপনার অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে আরো অনেক প্যাটার্ন পাবেন। সেই সব প্যাটার্নের উপর ক্লিক করলে সেই প্যাটার্নগুলো চলে আসবে। দেখেন, আমি যে প্যাটার্নে ক্লিক করতেছি সেই প্যাটার্নটা এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? ক্লিয়ার? কারো কোনো বোঝার সমস্যা আছে? হ্যাঁ, আমি একটা হয় না। কে বলতেছেন আমার ওখানে হয় না? রায়হান এইচআর প্রিন্স, রাফসানজনি ভাই বলতেছেন না কে বলতেছেন? জি ভাই, আমি। আচ্ছা, যে কথা বলবেন সে শুধুমাত্র আনমিউট থাকবেন, বাকি সবাই মিউট থাকবেন, না হলে আমি বুঝতে পারি না। আমার এখানে একটা টুলসের উপর যখন ক্লিক করা থাকা অবস্থায় আমি কিছু প্যাটার্ন করতে চাই, তো ওই টুলসের অপশনটা চলে আসে। ধরেন যে কোনো একটা কিছুর উপর যখন মাউস ক্লিক করা থাকে তখন আমি সেই প্যাটার্নটা। আপনি একটা নতুন লেয়ার নেন তো ভাই, আমি যেভাবে বলি সবাই করেন। নতুন একটা ডকুমেন্ট নেন, প্রথমে এভাবে কেটে দেন, সবাই সবাই কেটে দিয়ে ফাইল থেকে নিউতে যান, নিউতে গিয়ে একটা যে কোনো সাইজের একটা নতুন ডকুমেন্ট নেন। ডকুমেন্ট নেওয়ার পর এখানে নতুন একটা লেয়ার নেন, লেয়ারে নিয়ে এখানে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করেন।
যে কোনো একটা কালার অ্যাপ্লাই করেন লেয়ারের উপর। এরপরে লেয়ারের ডান পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটার উপর ডাবল ক্লিক করেন। এরপর দেখি কার কার অপশনটা আসে না দেখি। সবাই এভাবে করেন তো। আসছে? জি আসছে। ওকে, তাহলে এবার নিচ থেকে উপরের দিকে দেখেন যে প্যাটার্ন ওভারলে একটা অপশন আছে, ঠিক আছে? নিচ থেকে 3 নম্বরে প্যাটার্ন ওভারলে একটা অপশন আছে, সেই অপশনটা উপরে ক্লিক করবেন। অপশনটা নীল হয়ে যাবে, যখন ক্লিক করবেন এই অপশনটা নীল হয়ে যাবে, বুঝতে পারছেন সবাই? এ ভাই আপনার কি আনমিউট হয়ে আছেন? রায়হান এইচআরএস প্রিন্স, আপনি যখন কথা বলবেন শুধুমাত্র তখনই আনমিউট থাকবেন, বাকি সময় মিউট থাকবেন ভাই, অনেকবার বললাম। যখন কোনো কিছু কোশ্চেন থাকবে তখনই শুধুমাত্র আনমিউট থাকবেন, বাকি সব সময় কিছু যদি বলার থাকে তখনই আনমিউট থাকবেন। সবাই তো সেটাই মেনটেন করতেছে, একটু দেখেন। বাকি সবসময় মিউট থাকবেন, না হলে আপনাদের নয়েজগুলো আসে, আমার বোঝাতে সমস্যা হয়। তো প্যাটার্ন ওভারলে ক্লিক করার পর এরপরে দেখেন এখানে যদি অ্যারো চিহ্নের উপর ক্লিক করেন দেখবেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। তো আপনি আপনার নিজের মনের মতো করে চাইলে যদি প্যাটার্নটা তৈরি করতে চান, এখানে অনেক প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো যদি আপনার পছন্দ না হয়, আপনি যদি আপনার নিজের মনের মতো করে প্যাটার্নটা তৈরি করতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হলো, আমি ওকে করে না করে, আপনার এখানে কি কালার গুলো কি নামানো নাকি? আমাদের এখানে শুধু সাদা কালার হ্যাঁ ওখানে, প্যাটার্ন গুলো। হ্যাঁ এখান থেকে প্যাটার্ন আমি কিছু অ্যাড করেছি। ওখানে প্যাটার্ন অ্যাড করার একটা অপশন আছে, যেমন প্যাটার্ন ওভারলেতে যাবেন, ওভারলেতে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলোর পরে আবার ডান পাশে দেখেন একটা সেটিংস অপশন আছে, দেখেন সবাই। সেটিংস অপশন যাওয়ার পরে এরপরে সবার নিচের দিকে দেখেন, সবার নিচের গ্রুপে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন। এই প্যাটার্নের উপর ক্লিক করে অ্যাপেন্ড করবেন, দেখবেন অনেক প্যাটার্ন আবার নিচের দিকে অনেক প্যাটার্ন আরও যোগ হবে। দেখেন সবাই একটু দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? পেরেছেন সবাই? কথা বলেন না কেন ভাই? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখবো যে কিভাবে আসলে প্যাটার্নগুলো তৈরি করা হয়, ঠিক আছে? তো প্যাটার্ন তৈরি করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট নিতে হবে, নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। নতুন ডকুমেন্টের সাইজ হবে, এখান থেকে কাস্টম সিলেক্ট করবেন, প্রিসেট থেকে কাস্টম সিলেক্ট করবেন, এখান থেকে ইঞ্চি সিলেক্ট না করে পিক্সেল সিলেক্ট করবেন, এবং পিক্সেলটা হবে 100 ওয়াইড এবং 100 হাইট, ঠিক আছে? 100 ওয়াইড এবং 100 হাইট হবে, ঠিক আছে? রেজুলেশনটা এখানে 72ও দিতে পারেন বা 300ও দিতে পারেন, ঠিক আছে? আমি 300 দিয়েই দেখাচ্ছি, শুধুমাত্র প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু এখানে আমি 300 ইউজ করছি, বাট অন্য কোথাও কিন্তু আপনি 300 ইউজ করবেন না, ঠিক আছে? এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটা নতুন লেয়ার নেব, নতুন লেয়ার নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড লেয়ারের আইটা অফ করে দিব। আইটা অফ করে দেওয়ার পরে এখন যে কাজ সেটা হচ্ছে এটাকে একটু জুম করে বড় করব, তারপরে মুভ টুলে গিয়ে আমরা এটাকে চারপাশ দিয়ে রুলার দিয়ে আটকিয়ে দেব। যে যেখান থেকে না বুঝবেন দয়া করে জিজ্ঞেস করবেন যে আমি এখান থেকে বুঝতে পারিনি, ঠিক আছে? এরপরে আমরা এই ডকুমেন্টটার মিডল সিলেকশন করব, মিডল, এটা হচ্ছে মিডল, অর্থাৎ মিডলে গেলে যে স্ন্যাপ করে সে স্ন্যাপটা, এটা হচ্ছে মিডল, অর্থাৎ রুলার দিয়ে আমরা মিডলটা সিলেক্ট করে ফেলেছি। এখন যেটা করতে হবে সেটা হলো আপনি যা দিয়ে প্যাটার্ন করতে চান, আপনি যদি ফুল দিয়ে প্যাটার্ন করতে চান, আপনি যদি একটা পাতা দিয়ে প্যাটার্ন করতে চান, বা যেটা দিয়ে প্যাটার্ন করতে চান, হ্যাঁ, ডান পাশে আর নিচ থেকে রুলারটা টানা, রুলার থেকে রুলার টেনে নিয়ে উপরে থেকে টেনে নিয়ে সেটা নিচে গিয়ে বসাবেন।
আবার বাম থেকে টেনে নিয়ে সেটা ডানে বসাবেন। দেখেন না আমি কি করে বসাইছি, ওভাবে করবেন, ঠিক আছে। এরপরে আপনার কথা হলো আপনি প্যাটার্নটা কিভাবে নিতে চান, ঠিক আছে। প্যাটার্নটা আপনি কেমন প্যাটার্ন নিতে চান। আপনি যদি ফুল দিয়ে প্যাটার্ন তৈরি করতে চান, আপনি যেটা দিয়ে প্যাটার্ন করতে চান, বা শেপ দিয়ে যদি প্যাটার্ন করতে চান, যা দিয়ে প্যাটার্ন করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে প্যাটার্নটা কিভাবে করতে হবে। আপনি যদি ফুল দিয়ে প্যাটার্ন করতে চান তাহলে প্রথমে আপনাকে একটা ফুলের পিকচার ডাউনলোড করতে হবে। আমি একটা ফুলের পিকচার ডাউনলোড করি, ডাউনলোড করে আপনাদেরকে দেখাই। তারপরে ব্রাশ দিয়ে করা যাবে না, ব্রাশের না, ওগুলো দিয়ে হবে না। ওগুলো দিয়ে চাইলেও করতে পারেন, তবে ওগুলোটা আমার কাছে মনে হলো যে ওগুলো ভালো হবে না, এই জন্য বললাম যে হবে না, কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আমি একটা সুন্দর ফুল দিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। কে আনমিউট আছেন ভাই? আনমিউট থাকেন না কেউ, সাথে সাথে মিউট হয়ে যাবেন, কথা বলা শেষ হওয়ার সাথে সাথে মিউট হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আমি একটা ফুল ডাউনলোড করেছি, ফুলটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। আমি এই ফুলটা ডাউনলোড করেছি আমি, এবং এই ফুলটা দিয়ে আপনাদেরকে প্যাটার্ন তৈরি করে দেখাবো। তো প্যাটার্ন তৈরি করার জন্য প্রথমে ফুলটাকে নতুন একটা ট্যাবে ওপেন করতে হবে, ঠিক আছে। ফাইল থেকে ওপেনে গেলেই নতুন একটা ট্যাবে ওপেন হবে। আমরা যে প্রথম যে ডকুমেন্টটা নিয়েছি প্যাটার্নটা রাখার জন্য, সেটা হচ্ছে মানে প্যাটার্নটা সাজানোর জন্য, সেটা একটা ডকুমেন্ট। আর এখানে আমি যে ফুল দিয়ে যে প্যাটার্নটা তৈরি করব সেটা অন্য একটা ট্যাবে ওপেন করতে হবে। তো অন্য একটা ট্যাবে ওপেন করতে হলে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ফুল আছে, ফুলের চারপাশে কিন্তু সাদা যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাকে প্রথমে রিমুভ করতে হবে। রাফসান জনি ভাই প্লিজ আনমিউট হন, মিউট যান। এরপরে আপনারা চাইলে এটা সিলেকশন, কুইক সিলেকশন টুল দিয়েও আপনারা এটাকে ই করতে পারেন, কি বলে এটাকে সিলেক্ট করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আমি চাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে। বুঝতে পারছেন সবাই আমার কথা? আমি কি চাচ্ছি বলেন তো? ব্যাকগ্রাউন্ডটা ডিলিট কর। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, কিন্তু এখনো কিছু কিছু অংশ ডিলিট করা বাকি রয়ে গেছে। তো সেগুলোকে আমি এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখি ডিলিট করতে পারি কিনা। সিলেক্ট করতে হবে, আমি যে সিলেকশন যে টুলগুলো দেখিয়েছিলাম না, ডিলিট, জাস্ট ডিলিট প্রেস, ডিলিটটা ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, আর কিছু না। ডিলিট প্রেস করবেন, শুধুমাত্র কিবোর্ড থেকে সিলেক্ট করে করে ডিলিট প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? আর আপনি কি সিলেকশন টুলের সময় ছিলেন না ক্লাসে ভাই?
দেখাবো অবশ্যই, বাট অনেকে নতুন জয়েন করেছে তো তারা হয়তো সিলেকশন টুলের সময় ছিল না ক্লাসে, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনি কি ছিলেন? কথা বলতেছেন না কেন? অনেকে কাকে জিজ্ঞাসা করছেন? আপনাকে আপনাকে মানে এইমাত্র যে বলছে যে আরেকবার দেখান, সে তাকে বলতেছি। না আমার হচ্ছে যে ছবিটা ওপেনে যে সিলেক্ট করলে ওইটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ওয়ানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই। তো এখন আপনি এই যে এটা দিয়ে, এই যে কুইক সিলেকশন টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। তারপর যেগুলো এই যে ফুলের পাতার ফাঁকে ফাঁকে যে ছোট ছোট যেগুলো আছে, যেগুলো ডিলিট হয় নাই, সেগুলো ফুলটা দিয়ে অ্যাপ্লাই করবো, লেয়ার ওয়ানে ফুলটা অ্যাপ্লাই করলে ওটা আবার অটোমেটিক ওইখানে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। বুঝিনি আপনার কথা, একটু বুঝিয়ে বলেন। মনে করি যে একটা লেয়ার ওয়ান আছে, ফুল যেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই সহজেই। হ্যাঁ, ডিলিট করে দিন। এখানে ওই ফাইলে গিয়ে ক্লিক করে ওপেন দিলে নতুন একটা ট্যাব তৈরি হয় ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ লেয়ার ওয়ান জায়গায় ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ব্যাকগ্রাউন্ড ডিলিট করেন, ব্যাকগ্রাউন্ড ডিলিট। হ্যাঁ, লেয়ার না, এখন লেয়ার ওয়ানে যদি আমি ফুলটা অ্যাপ্লাই করি, ওপেনে যাই, তখন আবার এটা অটোমেটিক লেয়ার ওয়ানের জায়গায় ব্যাকগ্রাউন্ড আসবে। তো লেয়ার ওয়ান দেখতেছেন আপনি? হ্যাঁ, এই লেয়ারের কথা বলতেছেন না? হ্যাঁ, তো কি হয়েছে? এটাতে আমি ফুলটা যখন ওপেন দিই তখন আপনার ফুলটা দিলে ফুল ওইখানে আবার ওপেন দেবেন কির জন্য? আমি কি আপনাকে ওপেন দিতে বলছি? আপনি এভাবে রাখেন, আপনি ওপেন দিতেছেন কেন আবার? আপনি দেখেন, আমি বাম সাইডে যে আমার একটা ট্যাব ছিল, সে ট্যাবটা কিন্তু এখনো খালিই আছে, সেখানে কিন্তু আমি কিছুই করি নাই। ফুলটা কিন্তু আমি একটা নতুন ট্যাবে এনেছি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। কথা কি বুঝেন নাই? এখন বুঝছি। ভাইয়া নতুন ট্যাবটা কিভাবে খুলবো? ফাইল থেকে ওপেনে যাবেন, ওপেনে গিয়ে যে ফুলটা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন বা যা দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন সেটা সিলেক্ট করে ওপেন করলেই নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। এরপরে দেখেন এই ফুলটা আসলে এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট বুঝেন, যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, সেটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি এখন কি করব, এটাকে এই যে মুভ টুল সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আমি এটাকে টেনে নিয়ে আমি আগের যে ট্যাব আছে সেই ট্যাবে নিয়ে আসব। নিয়ে আসার পর দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? ফুলটা আমি কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দিয়ে এই যে অনেক বড় হয়েছে, এটাকে আমি কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দেওয়ার পর এরপরে শিফট চেপে এটাকে ছোট করব। ছোট করে আমি এটাকে মিডলে নিয়ে আসব। শিফট চেপে দেন কি করবো? মিডলে নিয়ে আসব, মিডলে, আর কিছু করব না। মিডল পয়েন্ট বরাবর এটাকে নিয়ে আসব। ক্লিয়ার? এই ঠিক আছে, আমি এটাকে নান করে দিলাম। নান করে দিয়ে কি হলো, কন্ট্রোল টি, কন্ট্রোল টি চেপে শিফট চেপে তারপর আমি এটাকে অনেক ছোট করে ফেলবো। ছোট করে এটাকে টেনে মিডল পয়েন্টে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন সবাই? এখন দেখতে পাচ্ছেন? কন্ট্রোল টি দিলে তো এটা চারপাশে দাগ আসবে, তারপরে আপনি শিফট চেপে এটাকে কর্নারে ধরে টেনে ছোট করবেন। আমি যখন কথা বলি কথাগুলো মন দিয়ে শুনবেন সবাই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন।
ক্লিয়ার? ভাইয়া বলেন। এরকম ভাবে ঘর ঘরালাম ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কাজ এটা আমার কাছে বলতে দেওয়া আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন? জি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এখনো কি ব্যাকগ্রাউন্ড সহ চলে এসেছে পাশে? না না এখন ফুল এসেছে আর হচ্ছে আপনার লেয়ার ওই যে ঘর ঘরালা লেয়ারটা এখন লেয়ার তো এখান থেকে টেনে নিয়ে যান, টেনে নিয়ে ছাড়বেন না, মাউস ছাড়বেন না, না ছেড়ে এই ট্যাবে চলে আসবেন, অন্য ট্যাবে চলে যাবেন, তাহলেই দেখবেন যে এটা ওই ট্যাবে চলে গেছে। বুঝতে পারছেন কথা কি ক্লিয়ার? আমরা এটাকে মিডলে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিলাম, এই মোটামুটি বড় করে দিয়ে দিলাম, বেশ। এরপর আমরা টিক মার্ক দিয়ে দিয়ে জাস্ট এটাকে প্লেস করে দিলাম। মিডলে প্লেস করার পর এখন আমার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেওয়া, অন্য সব লেয়ার ডিলিট করে দেওয়া, শুধুমাত্র এই একটা লেয়ার এখানে থাকবে, বাকি সব লেয়ার কি হবে, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আপনারা করেন কি, আমি যখন কথা বলি তখন না শুনে আপনারা 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 নিজেরা ট্রাই করতে থাকেন। আমার কথাগুলো আগে সব শুনবেন, তারপর নিজেরা ট্রাই করবেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন। আমার কথা পুরোপুরি না শুনেই যদি ট্রাই করা শুরু করেন, তখন তো মাঝখানে গিয়ে আটকে যাবেন। বুঝতে পারছেন সবাই? প্র্যাকটিস করার টাইম দেব, আমি প্রত্যেককে প্র্যাকটিস করার টাইম দেব, প্র্যাকটিস করার টাইম দেব। তা আমি কথা বলতেছি আর আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি তো পারবেন না। প্র্যাকটিস করার সবাইকে সময় দেওয়া হবে। তো এরকম কি সবাই আনতে পারছেন? জি ভাইয়া পারছি। ওকে। এরপরে এরকম আনার পরে ব্যাকগ্রাউন্ডে কোনো লেয়ার থাকবে না, শুধুমাত্র একটাই লেয়ার থাকবে, তাও ট্রান্সপারেন্ট, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ডেও কিছু থাকবে না। এরপরে যা করতে হবে সেটা এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গিয়ে ডিফাইন প্যাটার্ন, এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে ডিফাইন প্যাটার্ন, এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, লেয়ারটা সিলেকশন অবস্থায় থাকতে হবে। সিলেকশন থাকা অবস্থায় এডিটে যাবেন, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্নে ক্লিক করবেন। ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পর এখানে প্যাটার্নের একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। মনে করেন আমি দিলাম LEDP প্যাটার্ন, PATTERN, LEDP প্যাটার্ন নামে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমার এই যে ফুলটা, এটা প্যাটার্ন হিসেবে ফটোশপ নিয়ে নিয়েছে। এখন আমি চাইলেই এটাকে কি করতে পারি, প্যাটার্ন হিসেবে ইউজ করতে পারি। কিভাবে? মনে করেন নিউ একটা ফাইল নিলাম, ফাইল নিয়ে এখানে ডিফল্ট ফটোশপ সাইজ নিয়ে একটা ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল জে দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখানে গিয়ে প্যাটার্ন থেকে দেখবো। এই যে দেখেন, প্যাটার্ন থেকে এটা দেখছেন, এই প্যাটার্নে চলে আসছে একটা। এখন আমি যদি এখান থেকে এই প্যাটার্নটা সিলেক্ট করি, দেখেন বসতেছে প্যাটার্ন হিসেবে। সবাই কি ক্লিয়ার? এটা আর ভাইয়া এটা একবার বলে দিন আমার কোশ্চেন হ্যাঁ, বুঝিনি। হ্যালো, আমার একটু বলছেন শুরু থেকে আমার কেন হচ্ছে না আমি যে সবকিছু করে দিই আপনি একটা কাজ করেন, আপনি প্রেজেন্টেশনে আসতে পারবেন? জি জি
আচ্ছা, প্রেজেন্টেশনে আসেন। আপনাকে প্রেজেন্টেশনে আসতে বলছি, আপনাকে ভিডিও কলে আসতে বলি নাই। আমি তো ফোনে কথা বলি আর ল্যাপটপ থেকে করি। তো ল্যাপটপে নেট নাই আপনার? হ্যাঁ আছে, ল্যাপটপে আমার হোয়াটসঅ্যাপ নাই। হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবেন আপনি? আপনি এখানে প্রেজেন্টেশনে আসবেন, অর্থাৎ আপনি নিচে যেখানে গিয়ে ল্যাপটপে, আপনি কি ল্যাপটপ থেকে দেখতেছেন না? আপনি মিট, এই যে গুগল মিটে জয়েন করছেন কি ল্যাপটপ থেকে না ফোন থেকে? না না, ফোন থেকে জয়েন করছি, ল্যাপটপ থেকে। তো আপনি ওখানে কিভাবে দেখাবেন? আপনি তো, আমার মনে হয় আপনি ব্যাকগ্রাউন্ড ডিলিট করেন না। আপনি আবার একটু দেখান তো, ভালোভাবে দেখান তো। সরি, কাকে হ্যাঁ, একটু ভালোভাবে দেখান তো। আপনি ডকুমেন্ট দেখা, হ্যাঁ, এই যে পিছনে যে লেয়ার আছে, পিছনের লেয়ারটা ডিলিট করেন না কেন আপনি? নিচে যে একটা লেয়ার আছে, ওই লেয়ারটা বলছি না যে নিচে কোনো লেয়ার থাকতে পারবে না, কতবার বললাম? ওই লেয়ারটা ডিলিট করেন। ল্যাপটপটার উপর ভালোভাবে ধরেন, লেয়ারটা ডিলিট করেন। হ্যাঁ, এখন দেখেন তো ট্রান্সপারেন্ট অবস্থায় আছে কিনা আপনার লেয়ারটা। হয়েছে? হ্যাঁ হয়েছে, এখন যদি এটা যদি আনা হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা প্রেস করি, হ্যাঁ। এখন এই ফুলটার চারপাশে এই যে এখন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ড চলে আসছে। কন্ট্রোল জে দিয়ে এটাকে আপনি একটা ডুপ্লিকেট লেয়ার করবেন। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করেন, কন্ট্রোল জে চাপেন। হ্যাঁ, তো আমি তো এভাবেই বলতেছিলাম এতক্ষণ, আপনি কি শুনেন নাই আমার কথাগুলো? এখন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা ডিলিট করে দেন। ডিলিট করে এখন এই ফুলের চারপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে ওগুলো ডিলিট করেন, সিলেকশন করে করে। আমি কি আপনাকে বুঝাইতে পেরেছি? এগুলোর ব্যাকগ্রাউন্ড কেটে দিই। ফুলের ব্যাকগ্রাউন্ড কেন, এতক্ষণ বলছি না যে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, তারপরে ডিলিট চাপলেই ডিলিট হয়ে যাবে। সিলেকশনের তো কতগুলো প্রক্রিয়া আপনাকে দেখালাম, 5টা সিলেকশনের প্রক্রিয়া আপনাকে দেখালাম যে 5 ভাবে সিলেকশন করা যায়। তার ভিতর থেকে যে সিলেকশন আপনার পছন্দ সেই সিলেকশনটা করে করে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করবেন। ভাইয়া কাইন্ডলি যদি এবার সিলেকশনটা আবার দেখেন, আমার বাড়িতে তো সব সিলেকশন করা। আপনার ওই যে মুভ হচ্ছে এখন। সবই ঠিক আছে, করতে পারলে সবার সবকিছুই হয়, বাট আপনি করতে পারেন না। আপনাকে বলি, আপনি শুনেন না, নোট করেন না। আপনি সাথে সাথে কি করেন, আমি বলতেছি একটা জিনিস, আপনি করতেছেন আপনি আপনার মন মতো আরেক জিনিস। আমি আগে কি, মানে কি বলি সেটা আগে ভালোভাবে শুনবেন, বুঝবেন, দরকার হলে নোট করবেন, তারপরে প্র্যাকটিস করতে যাবেন। আমি বলি আর সাথে সাথে প্র্যাকটিস করা শুরু করেন, আমি বলি একটা আপনি করতে থাকেন আর একটা, হবে বলেন? সমস্যা হচ্ছে আমার যে আপনার ফুল যেমন অনেকগুলো আসছে না, আমার ফুল একটা আসছে, একটু কি আমি প্রেজেন্টেশন দেখাবো কি কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, ওনাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাই, তারপর আপনার সমস্যাটা দিকে আসতেছি, ঠিক আছে? তো ভাই, এখানে যে দেখাইছিলাম
ল্যাসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যায়, সিলেক্ট করা যায়, পলিগন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যায়, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যায়। আপনি এর কি কোনোটার একটা অপশন দিয়েও কি আপনি ব্যাকগ্রাউন্ডটার এভাবে সিলেক্ট করতে পারলেন না বলেন? মনে করেন যে এরকম এরকম তো খারাপভাবে হইলেও তো পারতেন নাকি? পারতেন কিনা বলেন? বাদ দিলাম এটার কথা, প্রিভিয়াস যে ক্লাসগুলো করালাম তাহলে তো সেই ক্লাসগুলো কোনো দাম থাকলো না। এই যে কুইক সিলেকশন টুল আছে, এটাকে দিয়ে টেনে টেনে যে ব্যাকগ্রাউন্ডগুলো যে সিলেক্ট করা যায় বা সিলেকশন টুলের যে কাজ করা যায়, এগুলো যে আমি যে আপনাদেরকে নোট করতে বলছিলাম, তো আপনার যে অবস্থা দেখতেছি তাতে তো আমি যে কাজেই দেখাবো আবার সেই প্রথম থেকে সব দেখাতে হবে। এবার সিলেকশন করে জাস্ট ডিলিট প্রেস করবেন, ঠিক আছে? এটা তো ব্যাকগ্রাউন্ডে আছে, এজন্য ডিলিট হচ্ছে না। কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে এটাকে কন্ট্রোল দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার নিই। এই যে কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো টানলে যে ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট হয়ে যায়, এগুলো আমি দেখাই নাই, দেখাইছি। এরপরে ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা আসলে কি করা আছে তো যার কারণে কি আছে। এরপরে কি এখন মাঝখানে মাঝখানে কি আছে, সাদা অংশ রয়ে গেছে না? তো এই জন্য কি করবেন, ম্যাজিক 1 2 সিলেক্ট করবেন। ম্যাজিক 1 2 সিলেক্ট করলে আপনি ক্লিক করবেন, অতটুকু সিলেক্ট হবে, জাস্ট ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ম্যাজিক 1 2 সিলেক্ট করেন, ভালোভাবে দেখেন, খেয়াল করেন। বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করছি? জি জি বুঝতে পারছি। এরপরে কি করবেন, জাস্ট এটাকে মুভ টু সিলেক্ট করে টেনে ওই লেয়ারে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে কন্ট্রোল টি দিয়ে এরপরে মাঝখানে বসাবেন। আচ্ছা হ্যাঁ, আপনার কি আপনার সমস্যা পেয়েছেন? রাফসান জনি ভাই, আপনি আপনার সমস্যার সলিউশন পেয়েছেন? জি জি পাইছি। ওকে। আচ্ছা দীপু ভাই, জি দীপু ভাই আপনি একটু প্রেজেন্টেশনে আসেন, দাঁড়ান এক মিনিট, আমার প্রেজেন্টেশনটা অফ করি, তারপর আপনি আপনার প্রেজেন্টেশনে আসেন, এসে আপনার সমস্যাটা একটু দেখান। আমি মানে করলাম, হ্যাঁ, করার পরে আমার এইটা আসার পরে এই যে একটাই আসতেছে, মানে এখান থেকে দেখাচ্ছে হচ্ছে এই একটাই। না আমি প্রথমে যেটা করেছি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটাই দেখাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে আপনাকে আমি আপনাকে আমি বলছিলাম যে প্রথম যে ফাইলটা নিতে বলছিলাম কত কত পিক্সেলের বলেন তো, 100 বাই 100 পিক্সেলের সাইজ নিতে বলছিলাম না প্রথম যে ফাইলটা? ওইটার কথা আমি মনে মিস করছি। ওইটা বড় সাইজ নিয়ে ফেলেছেন, বুঝছেন? আপনি আপনি ট্রাই করেন, এভাবে থাকা অবস্থায় ট্রাই করেন, ঠিক আছে? একটা ফাইল নেন, নতুন একটা ফাইল নেন, নিউতে ক্লিক করেন, এখানে 100 বাই 100 পিক্সেল দেন, 100 বাই 100 পিক্সেল দেন, রেজুলেশন 72 আছে, থাক সমস্যা নেই, ওকে করেন। হ্যাঁ, এবার এটা জুম করে বড় করেন, নতুন একটা লেয়ার নেন, নিউ লেয়ার নেন, নিউ লেয়ার, নতুন একটা লেয়ার নেন, নতুন একটা লেয়ার নেন আগে। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ডিলিট করে দেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে ওটা ডিলিট করে দেন। এরপর এটাকে রুলার দিয়ে চারপাশ দিয়ে টেনে তারপরে মিডলটা সিলেক্ট করেন। সবাই দেখেন, আপনাদের ভুলগুলো আশা করি আস্তে আস্তে করেন, কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে? এবার ছবিটা নিয়ে আসেন তো, এবার যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করা, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ছবিটা, সেটা টেনে ওইখানে নিয়ে আসেন, এই নতুন যে ফাইলটা করেছেন এখানে নিয়ে আসেন। হ্যাঁ, এখানে এসে বসান,
ছাড়েন। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে এবারে ছোট করেন। কন্ট্রোল টি দিয়েছেন, এবার শিফট চেপে ধরে শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরে ছোট করেন, শিফট চেপে ধরেন, শিফট এবং অল্টার চেপে ধরেন, শিফট এবং অল্টার। কন্ট্রোল জেড দিয়ে আবার পিছে পূর্বের অবস্থায় ফিরে যান, কন্ট্রোল জেড দেন, শিফট এবং অল্টার একসাথে চেপে ধরে এরপরে ছোট করেন। কর্নার থেকে ভাই, যে কোনো একটা কর্নার থেকে, এভাবে না, কন্ট্রোল জেড দেন আবারও। এবার একটা কর্নারে, যে কোনো একটা কর্নারে যান, কর্নারে গিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে ছোট করেন। এই এবার বড় করেন, একটু জুম করেন, হ্যাঁ জুম করেন। এবার এটা কোশ্চেন ছিল। মিডল অবস্থা। আচ্ছা, আপনার প্রশ্নটা আসতেছে, আগে এটা শেষ করি। মিডল অবস্থানে বসান, মিডল জায়গায় বসান। বসিয়েছেন? হ্যাঁ, এবার টিক মার্ক করে দেন। এই এবার এটাকে এডিটে যান, এডিট থেকে ডিফাইন, হ্যাঁ একটা নাম দেন, আপনার নামটাই দেন, রাফসান দীপু বা কি যেন, রওশন দীপু, যেটাই হোক, ওকে করেন। আচ্ছা, এবারে আপনি দেখেন তো অ্যাপ্লাই করতে পারেন কিনা অনেকগুলো। এবার একটু দেখেন, নিউ একটা ডকুমেন্ট নেন। এই সাইজ নিলে হবে না, এই সাইজ নিলে এটা তো অনেক ছোট সাইজ হয়ে গেছে, একটা বড় সাইজের নেন ডকুমেন্ট, একটা বড় সাইজের নেন। নিউ প্রিসেট গিয়ে প্রিসেটে যান, প্রিসেটে গিয়ে বা 1000 নেন, প্রিসেটে গিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে করেন, আপনাকে সময় দাও। হ্যাঁ দেন, ওই দেন। এবার একটু দেখেন তো হয় কিনা। এবার আপনি কোন টুলসে যাবেন? হ্যাঁ, প্যাটার্ন টুলস। এবার ওখান থেকে প্যাটার্নটা, আপনার প্যাটার্নটা নিচের প্যাটার্ন যেটা দীপু নামে, হ্যাঁ এটা সিলেক্ট করেন। এরপর দেখেন হয় কিনা। ছবিটা হ্যাঁ, ছবিটা অনেক বড় দিয়েছিলেন, যার কারণে একটা ছবিতেই আপনার ডকুমেন্টটা কভার করে ফেলছিল। টানতে থাকেন, দেখেন অনেক ছবি আসবে, টানতে থাকেন। ঠিক আছে, আরো ভালো, যত বেশি করে টানবেন অত স্পষ্ট হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, কি প্রশ্ন ছিল নাসিরউদ্দিন ভাই? আপনার প্রশ্নটা এবার বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, যেমন কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে যাচ্ছি একটা স্টেপ, যদি আমি এভাবেও পিছনে যেতে চাই তাহলে তখন আমি কি করবো? কন্ট্রোল অল্টার জেড চাপবেন, কন্ট্রোল অল্টার জেড চাপলে 20 পর্যন্ত, 20 ঘর পর্যন্ত পিছনে যেতে পারবেন। আর যদি আমি সামনে যেতে চাই তাহলে কন্ট্রোল শিফট জেড জেড চাপবেন, কন্ট্রোল শিফট জেড। কন্ট্রোল শিফট জেড হচ্ছে সামনে, কন্ট্রোল অল্টার জেড হচ্ছে পিছনে। হ্যাঁ, এটা তো বলা হয়েছে, আপনি ক্লাসগুলো মিস করছিলেন, যার কারণে এগুলো জানতে পারেন না। যাই হোক, সমস্যা নাই। তো সবাই প্যাটার্ন তৈরি করা তো শিখে গেছেন নাকি? হ্যাঁ, 100 বাই 100, হ্যাঁ 100 বাই 100 নেবেন, তাহলে অনেক জায়গা জুড়ে আপনারা করতে পারবেন, প্যাটার্নগুলো করতে পারবেন। ঠিক আছে, করতে পারেন। যদি বড় করে নেন, আপনি মনে করেন সাইজটাই, আপনার প্যাটার্নের সাইজটাই হচ্ছে অনেক বড়, তো সেক্ষেত্রে আপনি যদি ওই প্যাটার্নটা অ্যাপ্লাই করতে চান, তাহলে তো ডকুমেন্টটা নিতে হবে ওর থেকে অনেক বড়, বুঝেন নাই? না হলে তো অনেকগুলো প্যাটার্ন পড়বে না। কথা কি বুঝে গেছে? বুঝে আসছে কথা? বুঝেন নাই মনে হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। যে এই প্যাটার্নটা তৈরি করবো ওইটা যেখানে অ্যাপ্লাই করবো ওইটার সাইজটা অনেক বড় নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই। এই যেমন ফয়জুল্লাহ ভাই অলরেডি প্যাটার্ন তৈরি করে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনারা যারা যারা সিভি ডকুমেন্ট পাঠান না, আজকের দিনের ভিতরে সিভি ডকুমেন্ট পাঠিয়ে দেবেন। আজকে সন্ধ্যায় কিন্তু আমি সব সিভি সাবমিট করে দেব। তারপর যদি কান্নাকাটি করেন, যাই করেন, আর কাজ হবে না। সার্টিফিকেটের নাম আসবে না, বাবার নাম আসবে না, মার নাম আসবে না, দাদার নাম আসবে না, মানে এগুলো তো বলতেছি আর কি, অনেক কিছু ভুল আসবে। তো সরকারি একটা জিনিস ভুল আসলে সেগুলো আবার যদি সার্ভিস করতে চান, সেখানে কিন্তু টাকা লাগে, সেগুলোও কিন্তু জানেন। তো যাই হোক, আশা করি ভুলগুলো করবেন না। ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে
সবাই সবার সিভিগুলো জমা দিয়ে দিবেন। সবাই কি ক্লিয়ার? আমার কথা কি সবাই বুঝতে পারছেন? যারা যারা সিভি জমা দেন নাই, জি ভাই। 1 সেকেন্ডও দেরি করবেন না। এটা যদি ভুল করেন আজকে সন্ধ্যায় আমি সব সিভি সাবমিট করে দিব। এরপরে আর কান্নাকাটি যতই করেন আর কাজ হবে না। জাহিদুল হক ভাই, আপনি সিভি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে পাঠালে হবে না, মেইলে পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে। আজকে না, আজকে সন্ধ্যায় আমি সাবমিট করব, একদম 100% শিওর। এরপর যদি কেউ ভুল করেন বা কেউ যদি সিভি সাবমিট বাদ দেন, তিনি কিন্তু আর কান্নাকাটি করলেও কাজ হবে না। ঠিক আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, যদি কান্ট্রির কাছে যে গভর্নমেন্ট তো ওইখান থেকে একটা সিভি পাঠিয়ে দিলাম নাকি আপনি যেটা পাঠাচ্ছেন? আমি যেটা পাঠাইছি ওইটা পূরণ করবেন এবং যেখানে যে ডকুমেন্ট চাইছে, যতদূর যে ডকুমেন্ট আপনার কাছে আছে ততদূর সেগুলো পাঠাবেন। ঠিক আছে? এই ডকুমেন্টগুলো পরে আমার একটা গ্যাপ আছে, ওটা কি এখানে অ্যাটাচ করবো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, গ্যাপগুলো দেওয়াই হচ্ছে ডকুমেন্টগুলো অ্যাটাচ করার জন্য। হ্যাঁ, নাসিরুদ্দিন ভাই বলেন। যে ওখানে ওই যে নাগরিক সনদপত্র ওটার অ্যাটাচ করা চাইছে আর কি, মানে ওইটা আবার ওগুলো যদি না থাকে দিয়েন না, যেগুলো আছে আপাতত সেগুলো দেন। সর্বোচ্চ যেগুলো আছে সেগুলোই দেন, বা এটা সরকারি জিনিস তো আপনি যত বেশি ডকুমেন্ট দিতে পারবেন আপনার জন্য ততই ভালো হবে। এখন যদি না দিতে পারেন সেক্ষেত্রে তো আর কিছু করার নাই। ঠিক আছে? সরকার, ঠিক আছে, তো যতদূর পারেন ততদূর দেন। বাট আজকে সন্ধ্যায় আমি সব সিভিগুলো সাবমিট করে দিব। ঠিক আছে? এরপর আর কান্নাকাটি করলেও কাজ হবে না। নেট প্রবলেম, ভাই নেট প্রবলেম দিতে পারি নাই, ওই পর্যন্ত থাকেন আপনি, পরে আপনি কান্নাকাটি করেন। নেট প্রবলেম, হ্যাং প্রবলেম, যতই যা সমস্যা থাকুক আর কোনো কাজ হবে না। যাই হোক ভাইরা যারা আছেন, আপনাদের তো তাহলে প্যাটার্ন শেখানো হয়েছে মোটামুটি। এরপর প্যাটার্ন আপনারা সবাই তৈরি করতে পারবেন না? ইয়াসির আরাফাত ভাই, কোনো কথা বলতেছেন না কেন? আপনার কি কোনো সমস্যা নাই? কিভাবে পারবো ইনশাল্লাহ। ওকে, যাই হোক, পারবেন আশা করি। আর আমি যে কাজগুলো দেখাই সেগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? যেমন আজকে দেখাবো যেটা, সেটা হচ্ছে এভাবে করে প্যাটার্ন তৈরি করবেন। ঠিক আছে? আর প্যাটার্ন নিয়ে ইউটিউবে টিউটোরিয়ালও দেখবেন, অনেক সুন্দর সুন্দরভাবে প্যাটার্ন তৈরি করা যায়। ঠিক আছে? আরও অনেক, আমি তো প্যাটার্ন তৈরি করার বেসিক জিনিসটা দেখালাম, মোটামুটি কিভাবে যে প্যাটার্ন তৈরি করা যায়। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন তৈরি করা যায়, এবং ফাইবারে একটা আলাদা সার্ভিসই আছে, প্যাটার্ন ডিজাইনের একটা আলাদা সার্ভিসই আছে ফাইবারে। ঠিক আছে? তো প্যাটার্ন যদি খুব সুন্দরভাবে শিখতে পারেন তো প্যাটার্ন ডিজাইন নিয়ে অনেক কাজ পাবেন। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে কোনো লেয়ারের ডান পাশে ক্লিক করলেই আপনারা, ডান পাশে ডাবল ক্লিক করলেই আপনারা এরকম একটা ব্লেন্ডিং অপশন দেখবেন, এবং ব্লেন্ডিং অপশন এখানে অনেকগুলো টুলস আছে। ভাই আপনার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? ভাই আপনাকে দেখা যাচ্ছে না আপনার প্রেজেন্টেশনটা। ভাই এবার দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো আপনারা যে কোনো করেন বা যাই করেন না কেন, তা যে কোনো লেয়ার, মনে করেন যে আমি আরেকটা লেয়ার নিলাম, সেই লেয়ারে মনে করেন যে একটা নিলাম, একটা কালার অ্যাপ্লাই করলাম। ঠিক আছে? কে যেন মেসেজ করছে, ফয়জুল্লাহ ভাই হয়তোবা। ভয়েস প্রবলেম বাট হিয়ারিং, দীপু ভাই। ওকে ঠিক আছে দীপু ভাই, সমস্যা নেই, দেখতে থাকেন। তো দেখেন, আমি এই এই যে একটা নতুন লেয়ার নিলাম, এই লেয়ারের ডান পাশে দুইটা ক্লিক করলাম। দুইটা ক্লিক করার পরে দেখবেন ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন চলে আসবে, এবং এই পাশে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? যেমন বিবেল অ্যান্ড এমবস, তারপরে স্ট্রোক, ইনার শ্যাডো, ইনারগুলো, সাটেইন, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউটারগুলো, ড্রপ শ্যাডো। তো এগুলো একে একে আপনাদের সবগুলো দেখাবো। ঠিক আছে? এবং ব্লেন্ডিং অপশন নিয়ে আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন। ব্লেন্ডিং অপশন লিখে ইউটিউবে সার্চ দিবেন, এখানে টিউটোরিয়াল দেখে ব্যাপকভাবে খুব সুন্দরভাবে জেনে যাবেন। ঠিক আছে? কি বলছি, সবাই কি ক্লিয়ার? জি ভাই। ওকে,
তো প্রথমে দেখাই ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো জিনিসটা কি? ড্রপ শ্যাডো হচ্ছে যে কোনো অবজেক্টের আপনারা ড্রপ শ্যাডো দিতে পারবেন। যখন ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করলাম, সাথে সাথেই দেখেন এই অবজেক্টটার নিচে একটা শ্যাডো চলে এসেছে। আমি যদি সাইজটা একটু বাড়িয়ে দিই, দেখবেন যে সাইজটা ডিস্টেন্সটা যদি একটু বাড়িয়ে দিই, দেখবেন যে ড্রপ শ্যাডোটা অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আমার প্রয়োজন মতো মনে করেন যে এতটুকু ডিস্টেন্সটা আমি পছন্দ করতেছি, এতটুকু ডিস্টেন্স রাখতেছি। এখানে দেখেন একটা অ্যাঙ্গেল নামে একটা অপশন আছে। তো অ্যাঙ্গেলটা আপনি যেদিকে ঘুরাবেন, এই অ্যাঙ্গেলটা সূর্যের মতো কাজ করে। মনে করেন অ্যাঙ্গেলটা যেদিক দিয়ে আসছে, সূর্যের আলোটা মনে করেন যে সেদিক দিয়ে আসছে। ঠিক আছে, তো সূর্যের আলোটা যদি এদিক দিয়ে আসে, তো শ্যাডোটা তো নিশ্চয়ই এই দিকে পড়বে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। তো সেভাবে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে আপনারা শ্যাডোটা ইচ্ছে মতো করে যেদিকে দিতে চান সেদিকে ঘোরাতে পারবেন, নো প্রবলেম, ইচ্ছে মতো করে। ঠিক আছে, আমি মনে করি আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। সবাই দেখতেছে ভাই। শুধুমাত্র আপনি দেখতেছেন না মানে আপনার নেটে প্রবলেম। আপনি একটু কাইন্ডলি নেটের ভিতরে যাবেন। আপনাদেরকে আগেই বলছি, ক্লাস শুরু করার আগেই আপনাদের কাজ কি, প্রিপারেশন কি। ক্লাস আপনারা কোনো একটা অফিসে যান কাজ করতে, বা কোনো একটা ক্লাসে যান, ভার্সিটিতে যান, তার আগে অবশ্যই প্রিপারেশন নেন। যে আমার বই নিতে হবে, খাতা নিতে হবে, কলম নিতে হবে, পেন্সিল নিতে হবে, যা নিতে হবে। বা পরীক্ষা দিতে যান, প্রিপারেশন নিয়ে যান। ক্লাস করতে আসার আগে এরকম প্রিপারেশন আছে ভাই। কথাটা কতবার বলবো? ভালো নেট কোথায় আছে, কোন জায়গায় গেলে ভালো নেট পাওয়া যায় সেখানে যাবেন। মোবাইলে ফুল চার্জ না থাকলে রাতে ফুল চার্জ দিয়ে রাখবেন। ঠিক আছে, ডাটা কেনা না থাকলে ডাটা কিনে রাখবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিপারেশন। ঠিক আছে, নোট খাতা রেডি রাখবেন। গতকালকে যে কাজগুলো দেখাইছে সেগুলো দেখে যাবেন, জিজ্ঞেস করতে পারে, প্রশ্ন করলে অ্যান্সার দিতে পারবেন। এই কাজগুলো করবেন, হোমওয়ার্ক করবেন। এগুলো যখন সবকিছু ক্লিয়ার ভাবে ঠিকঠাক মতো ভাবে পারবেন, তখনই বুঝবেন যে আপনি সবকিছু ঠিকঠাক মতো একবার দেখালেই দেখবেন যে আপনি ব্যাপারটা বুঝে গেছেন, বারবার আর জিজ্ঞেস করা লাগবে না। জিজ্ঞেস করা নিয়ে আমার কোনো সমস্যা নাই, একবারের জায়গায় 10 বার জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা যদি এগুলো মেইনটেইন করেন, তাহলে আপনারা অল্পতেই বুঝতে পারবেন। আপনারও কোশ্চেন কম করা লাগবে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি যদি আপনাদেরকে একটা জিনিস যদি বারবার বোঝাতে যাই, আমার বোঝাতে সমস্যা নাই ভাই, বাট টাইমগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, টাইমগুলো তো শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে তো অল্প শেখাতেই আমার বেশি সময় যদি লাগে, তাহলে ব্যাপক বিস্তৃতভাবে যে শেখাবো, সেগুলো শেখাতে তাহলে সামনের দিকে আরো প্রেসার বেশি পড়ে যাবে না? তখন আপনাদের শিখতে আরো বেশি কষ্ট হবে না? বলেন, কথা বলেন না কেন? জি ভাই। সেটাই, সেজন্য আপনারা সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপরে ক্লাসে বসবেন, তাহলে আর এই সমস্যাগুলো হবে না। ক্লিয়ার? আবারও বলে দিলাম। তো আপনি কি এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আসলে হচ্ছে কি, মানে সবই ঠিক আছে, বাট মাঝে মধ্যে নেটটা ইন্টারাপ্টেড করে আর কি, চলে যায় বা ঝামেলা হয়ে যায়। এই কারণে আসলে বারবার বলি আপনাকে যে ভাই আমি এখন দেখতে পাচ্ছি না, আসলে আমার হয়তো সমস্যা, এটাই আসলে অন্য কিছু না। হ্যাঁ সেটাই, যাই হোক সমস্যা নাই। তো ডিস্টেন্স যদি বাড়ান সেক্ষেত্রে আপনার শ্যাডোর ডিস্টেন্সটা বেড়ে যাবে, ডিস্টেন্স যদি কমান সেটা ডিস্টেন্সটা কমে যাবে। তো আপনি আপনার কতটুকু ডিস্টেন্স লাগবে সেটা আপনি আপনার নিজের প্রয়োজন মতো করে ডিস্টেন্সটা নেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? এ পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এর জি ভাইয়া, clear। স্প্যারেড এর কথাটার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ এটা এই যে শ্যাডোটা এটাকে ছড়িয়ে দিবে, চারদিক থেকেই ছড়িয়ে দিবে। তো যদি ছড়ানো আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনি ছড়াবেন, যদি ছড়ানোর দরকার না হয় ছড়াবেন না। আর সাইজ, যেটা এখানে সাইজ মানে হচ্ছে এটাকে ব্লার করে তারপরে সাইজটা বড় করে দেবে। বুঝতে পারছেন? সাইজটা যত আপনি করবেন, এটা যত সুন্দরভাবে মেনটেন করবেন, জিনিসটা একটা 3D একটা লুক চলে আসবে। দেখেন সাইজটা যদি এভাবে রাখেন, দেখেন মনে হচ্ছে না যেন একটা এই নিচের শেপটার উপর উপরের শেপটা ভেসে আছে, এরকম মনে হচ্ছে না? বলেন, এরকম মনে হচ্ছে না এখন? জি জি। ক্লিয়ার সবাই?
এরপরে দেখেন কন্ট্রিওর যেটা আছে সেটা আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। এখানে এক এক কন্ট্রিওরে এক এক রকমের হবে, মানে যেভাবে দেয়া আছে সেটার উপর ক্লিক করলে ওই 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 আকার ধারণ করবে, বুঝতে পারছেন? যে ওয়েবটা দেয়া আছে এখানে সেই ওয়েবটা অনুযায়ী এখানে ধারণ করবে, বুঝতে পারছেন? এখানে যদি আপনি মাঝখান দিক দিয়ে যদি রাউন্ড শেপের কন্ট্রোলটা দেন তাহলে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। আপনি যদি একদম তীক্ষ্ণ দেন জিনিসটা তীক্ষ্ণ হয়ে যাবে, ঠিক আছে? যেভাবে দেন সেভাবে হবে, ঠিক আছে? যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেটা দেবেন। এন্টিয়ালাইজ জিনিসটা কি? এন্টিয়ালাইজের কাজ হচ্ছে লাস্ট পিক্সেলটাকে ব্লার করে দেওয়া, এটা হচ্ছে এন্টিয়ালাইজের কাজ, বুঝতে পারছেন? আর নয়েজ জিনিসটা হচ্ছে জিনিসটাকে কি বলবো, দেখেন এই নয়েজ বাড়ালে এটা নয়েজের কাজ সব জায়গায় একই রকম। স্মুথ জিনিসটাকে এটা খাস 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 মানে এটাকে কেমন জানি আলাদা 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 করে দেয়, স্মুথ এবং নয়েজ। এন্টিয়ালাইজ এটা লাস্ট পিক্সেলটাকে ব্লার করে দেয়, বুঝছেন? এন্টিয়ালাইজে যদি টিক দিয়ে রাখেন সেটা এটা লাস্ট পিক্সেলটাকে যে কোনো শেপ বা যে কোনো ইমেজের লাস্ট পিক্সেলটাকে ব্লার করে দেয়। সিলেকশন করার ক্ষেত্রেও আপনি যদি এন্টিয়ালাইজে টিক দিয়ে রাখেন তো সিলেকশন করার পর যখন কাটবেন তখন দেখবেন জুম করে দেখবেন যে লাস্ট পিক্সেলটা একটু হালকা ব্লার হয়ে আছে। এটা খুব সূক্ষ্ম কাজ, এটা খুব সূক্ষ্ম কাজ, বুঝতে পারছেন? এন্টিয়ালাইজের কাজ। তো সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যাঁ বলেন। ড্রপ শ্যাডোতে আপনি গিয়ে কি করছেন? শুধু টিক মার্কের উপরে ক্লিকটা করছেন। আপনার জাস্ট ড্রপ শ্যাডোর উপরেই ক্লিক করতে হবে, এটাকে নীল করে ফেলতে হবে, তারপর দেখেন অপশনগুলো আসতেছে। আসছে? ব্লেন্ড মোডগুলো সম্পর্কে বুঝিনি। ব্লেন্ড মোডগুলো সম্পর্কে আলাদা একটা ক্লাস দিব। ব্লেন্ড মোড সম্পর্কে জানার অনেক কিছু আছে। এই যে ব্লেন্ড মোড, ঠিক আছে? এখানে গ্রুপ আছে 1 2 3 4 5 6টা গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কাজ আছে, এগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে? কি আবার এই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেনটা করেন। কোয়ালিটির ওখানে যে ভাই একটা অপশন আছে যে নয়, যেখানে 0% দেখাবে। হ্যাঁ, এটা তো দেখালাম 0% মানে কি? জিনিসটা এখন স্মুথ দেখাচ্ছেন না? পিছনে যে শ্যাডোটা অনেক স্মুথ দেখাচ্ছে, আর নয়েজটা যদি বাড়িয়ে দেন তখন দেখেন খাস 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 দেখাচ্ছে। বুঝেন নাই? হ্যাঁ, এখন বুঝতে পারছি। হ্যাঁ বলেন। ক্লিক করার পরে যদি স্ট্রাকচারটা কোথায় থাকে? কোনটা? স্ট্রাকচার দেন টপ আমাদের জেনারেল দেন কো স্ট্রাকচার, এই যে এইটা। আপনি ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করেন এবং এটা টিক মার্ক করেন, টিক মার্কও করবেন এবং এটা ক্লিক করে নীলও করে দিবেন, তারপরে দেখবেন এটা চলে আসছে। নীল নীল হয়েছে, নীল রং হয়েছে। ড্রপ শ্যাডোর নামের উপরে ক্লিক করবেন, নীল হয়েছে, নীল রং হয়েছে সেটা বলেন আগে। এখন আসছে? আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো। কে আপনার, কার সমস্যা এটা? এমএস আকাশ, আপনি আপনি ই করেন, প্রেজেন্টেশনে আসেন।
আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কুইকলি করেন, কুইকলি করেন, সময় নাই ভাই। কেন? আচ্ছা, আপনাদের কি আর কারো প্রবলেম হয়েছে এই 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 সমস্যাটা, যে আপনারা ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করছেন বাট আপনাদের অপশনটা আসে নাই? যারা যারা, না ভাই। সবারই এসেছে, আপনারও আসবে। আপনি কোথাও ভুল করছেন হয়তো। লেয়ার ঠিক মতো নিয়েছেন তো? লেয়ারের উপর সিলেক্ট করে তারপরে অপশনে আসছেন না? ভাই কথা বলতেছেন না কেন আপনি? আকাশ ভাই কথা বলেন। তো এখন কি আসছে? ড্রপ শ্যাডোর উপর ক্লিক করলে অপশনগুলো চলে আসবে। আপনি এই অপশনগুলোর কথা বলতেছেন না, এখানের এই অপশনগুলোর কথা বলতেছেন না? তো এগুলো কি আপনার আসতেছে না? নরমাল জেনারেল ব্র্যান্ডিং যে সেটা আছে। জেনারেল ব্র্যান্ডিং মানে? যে লেখাটা হচ্ছে জেনারেল ব্র্যান্ডিং। আপনার যেমন স্ট্রাকচার হচ্ছে আমার জেনারেল ব্র্যান্ডিং। আপনি কি অন্য কোথাও কোনো টিক মার্ক করে আছেন? অন্য কোথাও কোনো কিছু করে আছেন? জাস্ট আমার এইখানে তাকান, এই বক্সটার দিকে তাকান। এই বক্সটা যেরকম আছে, কোথাও কোনো টিক মার্ক নাই, কোথাও কোনো সিলেক্ট নাই, শুধুমাত্র ড্রপ শ্যাডোর উপর ক্লিক করা এবং এটা টিক মার্ক করা। দেখেন, তারপর দেখেন, একটা স্ক্রিনশট পাঠান, একটা স্ক্রিনশট গ্রুপে পাঠান তো। একটা স্ক্রিনশট দেন বা একটা ছবি তুলে গ্রুপে পাঠান তাড়াতাড়ি এখনই। এই যে ফয়জুল্লাহ ভাই পাঠিয়ে দিয়েছেন। ফয়জুল্লাহ ভাই, আপনি যদি সাইজটা একটু বাড়াতেন তাহলে ড্রপ শ্যাডোটা আরো মসৃণ হয়ে যেত। এই যে এখান থেকে সাইজটা যদি বাড়াতেন মসৃণ হতো। ঠিক আছে? এই একটা কোশ্চেন, এখানে কি লেয়ার বানানো যায় না? ওই লেয়ারেই এটাকে যখন ওকে করবেন তখন দেখবেন এই যে নিচে এই লেয়ারের সাথে আলাদা আলাদাভাবে ইফেক্টগুলো যোগ হয়েছে। এমএইচ আকাশ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটু বলতেছি, তার আগে বলতেছি। আকাশ ভাই, আপনাকে যে 100 বার বললাম যে ডোরপ শ্যাডোর উপর ক্লিক করে ডোরপ শ্যাডোটা নীল করতে হবে, এই কথাটা কি আপনি একটা বারও শুনেন নাই ভাই? একটা বার কি শুনতে পাইছেন সেটা বলেন। ডোরপ শ্যাডোর আমি বলছি ডোরপ শ্যাডোর নামের উপরে ক্লিক করেন, করে ওটাকে নীল করেন। ভাই আমি শুধু শুধু রেগে যাচ্ছি না ভাই, আমি এই কথাটা আপনাকে 10 থেকে 15 বার বলছি। আপনারা একটু সবাই দেখেন তো, একটু গ্রুপে যান তো, দেখেন তো ভাই কি করছে উনি। আমি এতক্ষণ ওনাকে কি বুঝিয়েছি আর উনি কি করছে। ডোরপ শ্যাডো নামের উপরে ক্লিক করে নামটা আপনি দেখতে পাচ্ছেন যে ভাই এখানে যে আমি আপনার, ঠিক আছে, ড্রপ শ্যাডোর উপরে আমি এখানে বারবার বলছি যে ড্রপ শ্যাডোর নামের উপরে ক্লিক করে ড্রপ শ্যাডোর নামটা নীল করে দিবেন। নীল দাগ হবে প্লাস এটা টিকমার্ক হবে, তারপরে অপশনগুলো আসবে। ওনার টিকমার্ক, ওনার নীল দাগটা কোথায় আছে? উপরে আছে। আমি আবারও বলছি যে আপনি আমার বক্সটার দিকে তাকান, দেখেন বক্সটা আমার ঠিক যেভাবে আছে আপনার ঠিক সেভাবে আছে কিনা। ভাই মাইন্ড করেন না ভাই, আসলে মেজাজটা হারিয়ে ফেলছি তো, সরি, অনেক দুঃখিত ভাই, বুঝছেন আকাশ ভাই? ঠিক আছে, মাইন্ড করেন না ভাই, আপনি কাজ করেন, ঠিক আছে? আপনি নিউ তো বুঝতে পারেন নাই, যাই হোক। এবার ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকাশ ভাই এবার হয়েছে আপনার? হ্যালো। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। ক্লিয়ার, কথা ক্লিয়ার আসছে না। আমি বেরো আবার ঢুকতেছি তাহলে। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? তো আকাশ ভাই আপনার কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, যাই হোক। তো প্রত্যেকটা অপশনই এরকম, যে অপশনটার উপর টিক মার্ক করবেন, শুধু টিক মার্ক করলেই হবে না, ওটার নামের উপরে ক্লিক করে ওটাকে নীল করতে হবে, তারপর অপশনগুলো আসবে। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। ইয়াসির আরাফাত আছেন? জি ভাই, আসি। তারপর হচ্ছে ইশতিয়াক আহমেদ হৃদয়, উনি তো নাই। তারপরে হচ্ছে ফয়জুল্লাহ ভাই তো আছে। তারপরে রায়হান খান বাবু আছেন? জি ভাইয়া। নাসিরউদ্দিন রোল 24। আছি ভাই। নাসিরউদ্দিন রোল 30। জি ভাই, আমি আছি। দীপু ভাই তো আছেন। তারপরে এমডি রাফসানজানি ভাই তো আছেন। তারপরে হচ্ছে ফারশাদ চৌধুরী, সরি আসিফ বিন নিজাম নাই, অ্যাবসেন্ট। তারপর হচ্ছে ফয়সাল মাহমুদ রিদওয়ান আছেন? উনি কি আছে না চলে গেছে? ফয়সাল মাহমুদ হৃদয়, সরি রিদওয়ান, রিদওয়ান ভাই আপনি আছেন? ফয়সাল মাহমুদ রিদওয়ান ভাই আপনি কি আছেন? জি ভাই, আপনি কি সবকিছু বুঝতে পারছেন? আপনি তো কোনো কোশ্চেন করতেছেন না, আপনি কি সবকিছু বুঝতে পারছেন? হ্যাঁ বলছি, আপনি তো কোনো কোশ্চেন করতেছেন না, আপনি কি সবকিছু বুঝতে পারছেন এতক্ষণ যা দেখালাম? জি ভাই, আছি আছি ভাই। আছেন তো বুঝলাম, আপনি এতক্ষণ যে আমি যে ক্লাস করালাম সেই ক্লাসগুলো কি সবকিছু বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। কালকে কিন্তু আপনার করে দেখাতে হবে, বুঝছেন? কি বলে, আপনার ড্রপ শ্যাডো দিয়ে দেখাতে হবে, কাজ দেখাতে হবে, হোমওয়ার্ক। চলে গেছে আবার, যাই হোক, ওনাকে প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি। রিদওয়ান। আচ্ছা, অন্য ব্যাচের আকাশ ভাই আপনি যেন কোন ব্যাচের? কয়টার ব্যাচ ছিল যেন ওটা? টমাটোর ব্যাট ছিল। কনভার্টের ব্যাচ। আপনার রোল যেন কত ছিল? ওর 15। আচ্ছা, 15 রোল।
ড্রপ শ্যাডোটা কোথায় চলে যাচ্ছে? আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলেন। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার হয়। প্রথম নিচে একটা শেপ নেবেন, আপনি দেখেন আমি এখানে কি করছি একটু দেখেন। প্রথম হ্যাঁ, এখানে একটা লেয়ারের উপরে আমি আর একটা ছোট লেয়ার নিয়েছি, মানে একটা লেয়ারের উপরে আমি আর একটা ছোট শেপ নিয়েছি, পিছনে একটা বড় নিয়েছি, শেপ নিয়েছি, তার উপরে একটা ছোট নিয়েছি। বুঝতে পারছেন? এই ছোটটা বড়টা ছোটটা আগে আগে বড়টা নিয়েছি, বড়টার উপরে আরেকটা লেয়ার নিয়ে তার উপরে সিলেকশন করে কালার অ্যাপ্লাই করছি, হয়ে গেছে। বুঝেন নাই? লেয়ারটা আবার সাইজ করে দিতে হবে। সাইজ করতে হবে কেন? আপনি যতটুকু সিলেক্ট করবেন এটার উপর, যেমন এই ছোটটার উপর আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি, ছোটটার উপর আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি, এই যেমন এতটুকু মার্কিউ টুল দিয়ে আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করলাম, মনে করেন যে একটা কালার অ্যাপ্লাই করলাম, তো কি এই লেয়ারটার উপরে আবার এই একটা লেয়ার নেওয়া হইল না? বুঝেন নাই? বুঝতেছি না আপনার কথা। মানে লেয়ার ওই লেয়ারের কাজ করতে আবার আরেকটা লেয়ার প্রথম একটা ডকুমেন্ট নিলে তো এরকম আসবে নাকি? নিউ একটা লেয়ার করার জন্য আর কি। প্রথম একটা ডকুমেন্ট নিলে তো এরকম আসবে নাকি? তো এরপরে এই যে নিচে দেখেন, নিচে ক্রিয়েট নিউ লেয়ার আছে, এটা তো পারেন নাকি? ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলে নতুন একটা লেয়ার তৈরি হবে, সেখানে একটা আপনি কালার অ্যাপ্লাই করবেন, কন্ট্রোল না সরি অল্টার ডিলিট দিয়ে একটা কালার অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? কালার অ্যাপ্লাই করার পর এরপরে মার্কিউ টুলে যাবেন, মার্কিউ টুলে গিয়ে এখান থেকে ছোট একটা সিলেকশন করবেন, এরপরে নতুন আরেকটা লেয়ার নেবেন, নিয়ে কালারটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে অন্য যে কোনো একটা কালার দিবেন, দিয়ে আবার অল্টার ডিলিট দিয়ে আরেকটা কালার অ্যাপ্লাই করবেন, এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবেন। জি করলাম। তারপরে এরপরে তো ওই যে উপরে যে লেয়ারটা থাকবে, এই যে সবুজ যে লেয়ারটা উপরে, যে নীল ব্লু যে লেয়ারটা, তার উপরে ডাবল ক্লিক করে তারপরে আপনি ডাবল ক্লিক করলেই এরপরে আপনার এই যে ব্লেন্ডিং অপশন আসবে, আপনি এই যে ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করবেন, ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করে এখান থেকে ডিস্টেন্স সাইজ এভাবে বাড়িয়ে করবেন, চাইলে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তার মানে আসলে আমার ভুলটা হচ্ছে কি আমি একদম তালাক দেবো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার? আমার কথা আপনারা করেন কি, আপনারা আমার কথাগুলো আসলে মানে আমার কথা আসলে খেয়াল করে না শুনেই আপনারা আসলে কাজ করতে থাকেন। আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আগে খেয়াল করে শুনবেন, দেখবেন কিভাবে করি, মন দিয়ে দেখবেন, তারপরে করতে যাবেন, আগে কেউ করবেন না। এখন থেকে বলে দিলাম, কেউ আমার সাথে সাথে কাজ করবেন না, আমি প্রত্যেককে কাজ করতে সময় দিব, তখন কাজ করবেন। আমি যখন বলবো তখন শুধু শুনবেন এবং দেখবেন, ঠিক আছে? আমার সাথে সাথে যেন এরপর আর কেউ কাজ না করেন, মনে থাকবে সবার? সবাই কি হ্যাঁ, এই যে এই লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডাবল ক্লিক করবেন, এরপরে এই যে ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করবেন,
বুঝেন নাই? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এই যে ড্রপ শ্যাডো দেখালাম আর প্যাটার্ন তৈরি করে দেখালাম, এই ড্রপ শ্যাডো এবং প্যাটার্নের উপরে 5-5-10টা কাজ জমা দিবেন আপনারা। ঠিক আছে? আপনারা যখন যে প্রশ্ন জিজ্ঞেস করছেন, একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করছেন, আমি সব ধরনের প্রশ্নের অ্যান্সার দিয়েছি। কাজ যেন আমি এভাবে পাই। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? আপনারা যেভাবে চেয়েছেন আমি আপনাদেরকে সেভাবেই শিখিয়েছি। আমি যেভাবে কাজ চাচ্ছি আমি সেভাবে যেন কাজ পাই, কারো যেন কোনো প্রকার অজুহাত না শুনি। ঠিক আছে ভাই? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া কয়টা হোমওয়ার্ক জমা দিতে হবে? 5-5-10টা হোমওয়ার্ক জমা দিতে হবে। এরপর আমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আরো কোনো হোমওয়ার্ক দেই, দিয়ে বলি যে এটাও করতে হবে সেটাও করতে হবে। ঠিক আছে? যেমন গ্রেডিয়েন্ট দেখিয়েছিলাম, গ্রেডিয়েন্টের উপরে কারো কোনো হোমওয়ার্ক নেই, তো আমি চাইলে বলতে পারি যে গ্রেডিয়েন্টের হোমওয়ার্ক দেখেন কয়েকটা, সেটাও দেখাতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আকাশ ভাই, ঠিক আছে, আপনার উপর হয়তো বা আমি আপনার কথা একটু জোরে জোরে কথা বলে ফেলছিলাম, এটা মাইন্ডে নিয়েন না, বুঝছেন? আমি আসলে যতই যেই প্রশ্ন করবো আমি কখনো বিরক্ত হই না। ঠিক আছে? আকাশ ভাই কি শুনতে পাচ্ছেন? না ভাই, জি ভাই, বুঝতে পারছি। বলেন। ঠিক আছে, কাজগুলো করেন, যে হোমওয়ার্ক গুলো দিয়েছি হোমওয়ার্ক গুলো ঠিক মতো ভাবে করেন। ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া, আমার নিচটা তবে ভাইয়া আপনার আজকে অনেক রাগ ছিল। আমার মনে আগে থেকে। রাখছিল সেটা? আজকে মানে অনেক রাগ ছিল আগে থেকে আমার মনে হয়। না না আজকে দেখলাম আর কি। না না, রাখছিল না। ঠিক আছে, এটা কে বলছেন আপনি? ভাইয়া নাসির উদ্দিন মোহাম্মদ 30। না, রাখছিল না। ঠিক আছে, হয়তোবা কথাগুলো জোরে জোরে বলছি। আগে হয়তোবা কথাগুলো আস্তে আস্তে বলতাম, আজকে কথাগুলো জোরে জোরে বলছি। আপনারা অনেকে হয়তো শুনতে পাচ্ছেন না, অনেকে বলতেছেন নেটওয়ার্কের সমস্যা, সেজন্য আমি কথাগুলো জোরে জোরে বলছি, রাখছিল না। বুঝতে পারছেন? অনেকের নেটে প্রবলেম তো, জি ভাইয়া। এজন্য কথাগুলো জোরে জোরে বলছি, বাট রাখছিল না। ঠিক আছে? আজকে আপনাদের কততম ক্লাস গেছে বলতে পারেন? 7। তো এর ভিতরে আমাকে কখনো রাখতে দেখছেন বলেন? তাহলে আমি কখনো রাগি না, জোরে জোরে কথা বলছি আজকে একটু, কারণ আপনাদের অনেকে নেটওয়ার্কের সমস্যা, অনেকে বলছেন শুনতে পাই না, এই কারণে জোরে জোরে কথা বলছি অনেক, বাট রেগে কথা বলি না। বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনি কততম ব্যাচের? কয়টার ব্যাচের? সকাল 11টার ব্যাচের। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপডেটের সমস্যা হচ্ছে তো, তার কারণে আচ্ছা, আগে আমি একটু